হ্যালো এভরিওয়ান, দ্য সোল ট্রিপার্স চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন টাইম হচ্ছে সকাল 9টা। সো গুড মর্নিং ফ্রম কোভেলাম। তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো তাহলে জানবে যে কালকে আমরা কন্যাকুমারী থেকে কোভেলাম এসেছি, আর আমরা স্টে করছি কোভেলাম বিচে একটা খুবই সুন্দর রিসর্টে, নাম হচ্ছে জীবন বিচ রিসর্ট। এই রিসর্টের লোকেশনটা কিন্তু অসাধারণ, পুরো বিচের ওপরে। আর আমি এই মুহূর্তে হোটেল রুমের বালকনি থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। কি অসাধারণ লাগছে না? সো টাইম হয়ে গেছে সকাল 10টা 20, আর আমরা এখন যাচ্ছি লাইট হাউস দেখতে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান এখনও করিনি, বিকজ আজকে আমাদের সুইমিং পুলে অনেকটা টাইম কাটানোর প্ল্যান আছে। বেসিক্যালি আজকে আমরা পুরো রিল্যাক্সিং মোডে আছি, মানে আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে আমাদের এই ট্রিপের। কাল আমরা এখান থেকে ব্যাঙ্গালোর চলে যাব, অনেকটাই ডিস্টেন্স, অলমোস্ট 723 কিলোমিটার্স, 12 ঘন্টার জার্নি। আর এই টোটাল 4 দিনে আমরা মানে অনেকটাই ডিস্টেন্স ট্রাভেল করেছি। প্রথম দিন যখন কন্যাকুমারী এসেছিলাম অলমোস্ট 663 কিলোমিটার্স এসেছিলাম, তারপরে ওইখান থেকে কোভেলাম আবার ওই 80-90 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল। আর কালকে আবার আমরা এতটা লং জার্নি করব, মারও বেশ চাপ পড়ে যাবে। সো ওই জন্য আমরা আজকে ভেবে রেখেছি আজকে আমরা কোথাও যাব না, পুরোটাই এখানে রিল্যাক্স করব একদম। সো আমরা এখন যাচ্ছি লাইট হাউসে, আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর হোটেলস আছে। আমাদের জীবন বিচ রিসর্ট সিলেক্ট করার একটাই রিজন ছিল, এখানে সুইমিং পুল আছে। অনিশের খুব ইচ্ছে ও সুইমিং পুলে সাঁতার কাটবে, তো ওই জন্যই আমরা জীবন বিচ রিসর্ট বুক করলাম, মানে এখানে আসার আগেই আমরা বুক করে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টে কালকে রাত্রে আমরা ডিনার করেছিলাম। এখানে না মানে যে রেস্টুরেন্টসগুলো আছে, এটা দেখলে বেশ গোয়া ভাইবস আসে, মানে আমি গোয়া গেছিলাম বহুদিন আগে, তো এখানে ঠিক গোয়া ভাইবস আসে। তো কালকে আমরা এই রেস্টুরেন্টটায় ডিনার করেছিলাম, বেশ ভালোই লেগেছে। ক্যান্ডেল লাইট টাইপের ডিনার ছিল। তো চলো যাওয়া যাক, এখান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ফর লাইট হাউস। তোমাদের একটা মজার জিনিস দেখাই, দেখো এই ক্যাফেতে কি লেখা আছে। এই সাইডের সিটসগুলো আর রিজার্ভ ফর বোর্ড হাজব্যান্ডস, ওদিকে একদম শিওর হবে ফর বোর্ড ওয়াইফস। সিট রিজার্ভ ফর বোর্ড ওয়াইফস। এটা হচ্ছে বিটলস ক্যাফে, বেশ ইউনিক লাগলো আমার। বিচের এই দিকটায় মানে রেসিডেন্সিয়াল এরিয়া আছে, প্লাস প্রচুর ট্যাটুর দোকানও দেখলাম, আর সোভেনার এখান থেকে কেনা যেতে পারে, বেশ অনেক কটাই দোকান দেখলাম। তো পৌঁছে গেছি আমরা লাইট হাউসের গেটে। এখানে মুসলে টিকিটস কিনেছে গৌড়, আমি যেহেতু একটু দেরি করে এসেছি আমি জানি না, ওকে গিয়ে জিজ্ঞেস করে নেব। টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছি, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। বাহ, এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে, তাহলে লাইট হাউস থেকে তো আরও সুন্দর লাগবে। চলো তাহলে যাওয়া যাক। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম লাইট হাউসের সামনে। অনেকটাই জায়গা জুড়ে রয়েছে লাইট হাউসের এরিয়াটা। এন্ট্রেন্স দিয়ে ঢুকে ঠিক বোঝা যায় না যে এতটা জায়গা রয়েছে। ভালোই লাগলো বেশ ওয়াক করে এতটা অবধি। তো চলো যাওয়া যাক। আমি অ্যাকচুয়ালি মায়ের জন্য একটু চিন্তায় আছি, বিকজ মা আসতে চাইছিল না, হাইটে একটু ভয় পায়। তো কালকে রাত থেকে মা বলছিল যে আসবে না আসবে না, আমরা তাও একটু কনভিন্স করে নিয়ে এসেছি। এবার দেখি মা কত দূর যায়। তো জাস্ট পেছনের রুমটায় আমরা জুতো জমা দিয়ে এবার আমরা লাইট হাউসের ভেতরে ঢুকছি। ঠিক এরকম দেখতে, কত হাইট দেখো। লাইট হাউসের পেছন থেকে ঠিক এরকম ভিউ, পুরো যত দূর তাকানো যায় তত দূর সমুদ্র। চলো এবার লাইট হাউসে উঠি, গৌর আর মা হয়তো ওয়েট করছে আমার। এইখান থেকে লাভ নেই, ওইদিকে দাও, তাহলে বুঝলে লিফটে উঠছে।
আমরা লিফট থেকে নেমে গেছি, এবার বাকিটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। একটা করে ফ্লোর উঠছি আর জানলা দিয়ে কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। টোটাল লাইট হাউসটা মোস্ট প্রবলি 6টা ফ্লোর আছে, 3টা ফ্লোর আমরা লিফট দিয়ে উঠলাম আর বাকিটা আমরা সিঁড়ি দিয়ে উঠছি। খুব একটা হাইট নেই। ও তো এই অবধি চলে এসেছি। এবার এখান থেকে তো সব থেকে বেস্ট ভিউ পাওয়া যাচ্ছে সমুদ্রের। আর এখান থেকে সিঁড়িটা হচ্ছে কাঠের সিঁড়ি আর বেশ স্টিপ আছে। চলো দেখি কিভাবে উঠি, মা যাবে কিনা জানি না। এই করা সিঁড়ি, সিঁড়িটা নামার সময় শুধু উল্টো হয়ে নামতে হবে। সিঁড়িটা নামার সময় উল্টো হয়ে নামতে হবে। দেখো পারবে কিনা, নামি দেবো। সো ফাইনালি আমরা লাইট হাউসের একদম টপে উঠে গেছি। আর এটা হচ্ছে সেই লাইট যেটা বহুত দূর অবধি ফোকাস যায়, লাইট হাউসের যে লাইট হয় আর কি। আর ফাইনালি আমরা মাকে তুলতে পেরেছি এই অবধি কনভিন্স করে। মা হাইটে খুব ভয় পায়, বাট স্টিল মা খুব সাহস দেখিয়েছে। তো চলো এবার লাইট হাউস থেকে কেমন ভিউ তোমাদের দেখাই। বিচের পাশেই হচ্ছে পার্কিং, ওখান থেকে ওরা নিয়ে আসে ট্রলি আছে। ভয় পেয়ে গেছে। দূরে ওই দিকটা অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে, মোস্ট প্রবলি ওই জায়গাটা পোর্ট। আরে ওই দিকটা যাবো। সো আমরা লাইট হাউসে বেশ অনেকটাই টাইম কাটিয়েছি, দারুণ লাগলো এখান থেকে ভিউ। তো চলো এবার নামবো, ভিড় বাড়ছে লোকের, তো যাওয়া যাক চলো। অন করেছো? নামো। চলো। Hello. Hey, how are you, man? Yeah. নামটা পারি না তো তাহলে লিফট আছে কেন? লিফট দিও তো নামা যাবে। কিন্তু লিফট আছে কেন? তাহলে তো হ্যাঁ। মাথা ঘুরেছে? লিফটটা নাই। লাইট হাউস থেকে বেরিয়েই একটা ছোট ক্যাফেটেরিয়া আছে, দেখে গেছিলাম যাওয়ার সময়। তো আমরা এখানে একটু চা কফি খাবো, খেয়ে তারপরে হোটেলে ব্যাক করব। মা নিচে নামো না, একটা ছবি তুলে তারা রেখে দেবো। বসো বসো। টাইম হয়ে গেছে দুপুর 1টা আর আমরা লাইট হাউস থেকে ফিরে এসে ডিরেক্ট সুইমিং পুলে। এই দেখো বুঝতে পারছে। এই তো লোড করছে।
এখন টাইম হয়ে গেছে দুপুর 3টে আর আমরা অলমোস্ট 2 ঘন্টা সুইমিং পুলে কাটিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে। এখন এই রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে। কন্যাকুমারী আর কোভালামে বিচে ঘুরে স্নান করে মানে আমার যা স্কিন ট্যান হয়েছে না, মানে যা তা অবস্থা একদম। তো আমাদের লাঞ্চ এসে গেছে। আজকে লাঞ্চ হচ্ছে ফ্রাইড রাইস আর গোর এখানে নতুন ফিশ ট্রাই করছে। একটা তো হচ্ছে ম্যাঙ্গো দিয়ে কারি বানানো আর এটা মোস্ট প্রবলি পাতুরি টাইপের কোনো একটা কেরালার ফিশ। সো চলো খাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের লাঞ্চ ডান, বেশ হেভি লাঞ্চ হয়ে গেছে, মানে এটা ওটা টেস্ট করতে গিয়ে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা হাঁটতে বেরিয়েছি। মানে আগে বলেছিলাম না যে আমাদের হোটেল থেকে বেরিয়ে লেফটে গেলে লাইট হাউস আর রাইটে গেলে আবার মানে অন্যদিক বিচের অন্য দিকটা রয়েছে, তো সেটা এক্সপ্লোর করতে বেরিয়েছি এখন। তো আমরা এখন এই দিকটা চলে এসেছি। এই দিকটা বেশ ছোটো একটা পাহাড়ের মতো রয়েছে, রক্সের পাহাড় আর কি। এখান থেকে দেখি কীরকম ভিউ দেখতে। কোভালাম বিচটা সব জায়গায় মানে স্নান করা যায় না আর কি, যেহেতু প্রচণ্ড হাওয়া আর ঢেউগুলো খুব রাফ ঢেউ আর কি, তো সব জায়গায় স্নান করতে অ্যালাউ করে না। আর খুব রকি সারফেস আছে, তো আমরা মানে একটা পার্টিকুলার এরিয়া আছে শুধু ওই জায়গাটাই যাওয়া যায়, তাও বেশি ডিপে যাওয়া যায় না আর কি। যেরকম দীঘাতে অনেকটা অবধি যাওয়া যায়, এখানটায় অতটা যাওয়া যায় না বিকজ সমুদ্র বেশ রাফ। তো এখান থেকে বেশ ভিউটা দারুণ লাগছে। কিন্তু বিকেল 4:20 মতো টাইম হয়ে গেছে। প্রচুর হাওয়া আছে তাই গরমটাও তো বোঝা যাচ্ছে না, কিন্তু হিউমিডিটি আছে। মানে কন্যাকুমারীতে গরম লেগেছে, ওখানে প্রচণ্ড তাপ রোদের, কিন্তু হিউমিডিটিটা কম আছে। এই জায়গাটা একটু হিউমিডিটি আছে ওয়েস্ট বেঙ্গলের মতো। সমুদ্রের ঢেউগুলো খালি দেখো, মানে ভিডিওতে হয়তো অত বোঝা যাচ্ছে না, বাট বিশাল বড় বড় ঢেউ আর খুব স্পিড। মানে এদিকে সমুদ্র প্রচণ্ড রাফ। এখন টাইম হয়ে গেছে বিকেল 5টা। আজকে সারাদিন আমরা খুব ভালো কাটিয়েছি। সকালে লাইট হাউসে গেলাম, ওইখান থেকে এত অসাধারণ ভিউ পেয়েছি, সমুদ্র, পোর্ট, সব কিছুর এই পুরো জায়গাটা। তারপরে আমরা সুইমিং পুলে অনেকটা টাইম কাটিয়েছি, দারুণ লাগলো। খুব ভালো খাওয়া দাওয়া করেছি। মানে এখানে 2 দিন কোভালামে যে কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না। যত রকম ফিশ আমরা মানে পছন্দ হয়েছে সব ট্রাই করেছি। ওভারঅল খুব ভালো ছিল ট্রিপটা। কালকে আমরা আবার ব্যাঙ্গালোর রিটার্ন করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওই যে আমাদের হোটেল জীবন বিচ রিসর্ট, কি দারুণ লাগছে না এখান থেকে দেখতে। তাহলে খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।